হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা ইউনিট আমরা মেনশন করেছি ইউনিট। সো আমরা যখন হরিণটা কিভাবে করে হান্ট করবে রহিম, এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা একটা নতুন ইউনিট ডিফাইন করেছিলাম। আমরা বলেছিলাম মিটার না, ঠিক আমরা লেংথ বা কতটুকু ডিস্টেন্স এটা নিয়ে চিন্তা করার জন্য আমরা একটা ছোট গাছের ডালকে বা একটা টুইগকে আমাদের ইউনিট হিসাবে ডিফাইন করেছিলাম। তখন হয়তো অনেকের কাছে ফানি লেগেছিল যে এত উইয়ার্ড একটা ইউনিট কেন আমরা ডিফাইন করলাম, কিন্তু আমাদের বর্তমান ইউনিটগুলো অ্যাকচুয়ালি কত ফানিলি ডিফাইন্ড হয়েছিল ওটা চিন্তা করলে এইটা বরং কমই মনে হবে, যে কম্পারেটিভলি মনে হবে যে এরকম চিন্তাই হয়তো ন্যাচারাল ছিল ওই টাইমগুলোতে। সো ইউনিট খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টার দেখে একদম স্কিপ করে চলে যাই, আমরা ডিস্টেন্স ছিল মিটার আনসারে বসাই দিই। বাট ইনফ্যাক্ট ইউনিট খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আমাদের ফিজিক্সের। ইনফ্যাক্ট ইউনিট হলো গিয়ে যেভাবে করে আমরা ইউনিভার্সকে কোয়ান্টিফাই করি। ইউনিটস আর দ্য ওয়ে ইন উইচ উই কোয়ান্টিফাই দ্য ইউনিভার্স। এটা মানে হলো গিয়ে যে ইউনিভার্সটা, লাইক হিউম্যান বিইংরা, ফিজিসিস্টরা, ওরা অ্যাকচুয়ালি জানতে চায় কি, ওরা জানতে চায় ইউনিভার্সের ওয়ার্কিং মেকানিজমগুলো কি, ইউনিভার্স আমাদেরকে কি কি বলতে চেষ্টা করছে, আমরা কোত্থেকে এসেছি, ইউনিভার্স কোত্থেকে এসেছে, এই টাইপের কোয়েশ্চেনগুলো। কিন্তু ইউনিভার্সকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে, ইউনিভার্সকে নিয়ে চিন্তা করতে গেলে আমরা ইউনিভার্সের ডিমেনশনস নিয়ে চিন্তা করি, যেটা আমি লাস্ট ভিডিওতে কিছু ইন্টারেস্টিং এক্সাম্পলস দিয়েছি। তো আমরা যখনই ডিমেনশনস নিয়ে চিন্তা করি তখনই আমরা ডিমেনশনগুলোর ইউনিটগুলো নিয়ে কিন্তু চিন্তা করি। অ্যান্ড ইউনিটগুলো নিয়ে চিন্তা করার সময় আমরা বা ডিমেনশনগুলোকে নিয়ে চিন্তা করার সময় আমরা আস্তে আস্তে ইউনিভার্সটাকে বুঝতে শুরু করি। সো ইউনিটগুলো, কোনগুলোর ইউনিট ফার্স্ট ডিসকভার করাটা একটা ফিজিসিস্টের জন্য জরুরি হবে। সো কোয়ান্টিটি, ফিজিক্সে যত রকম কোয়ান্টিটি আছে, ডিস্টেন্স, ভেলোসিটি, লেংথ, টাইম, এগুলো দুই রকম। একটা হলো গিয়ে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একদম মৌলিক, এগুলো একদম বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর একটা হলো গিয়ে ডিরাইভড কোয়ান্টিটি। সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ফিজিক্সে আছে 7টা, 7। সো কোন 7? ফার্স্ট টাইম, second length, third mass, fourth temperature, maybe temperature, fifth হবে current, sixth হবে mole, and 7th হবে luminous intensity. So এইগুলো হলো গিয়ে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কেন ফান্ডামেন্টাল? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে যেই কোয়ান্টিটিগুলোকে আমরা আর কোনো ডিভিশনে বা নেচারের আর কোনো কিছুর উপরে আমরা বেস করতে পারছি না। সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো যেরকম টাইম, এটাকে আর আমরা অন্য কিছুর উপরে বেস করতে পারছি না, বরং আমরা অন্য জিনিসগুলোকে টাইম দিয়ে মেজার করছি। সো টাইম হবে আমাদের ফান্ডামেন্টাল, আমাদের বেস। আর ডিরাইভড কোয়ান্টিটিগুলো হবে, ফর এক্সাম্পল, আমরা জানি যে লেংথ পার ইউনিট টাইম, ডিস্টেন্স ট্রাভেলড পার ইউনিট টাইম হলো কি এমন একটা কোয়ান্টিটি যার নাম ভেলোসিটি। তারপরে আমরা জানি চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম এমন একটা কোয়ান্টিটি যার নাম অ্যাক্সেলারেশন। সো এইসব কোয়ান্টিটিগুলো যেগুলো আগের কোয়ান্টিটিগুলোর উপরে বেসড, ওগুলোকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ওগুলোকে আমরা ডিরাইভড কোয়ান্টিটি বলি। আর যেগুলোর উপরে বেসড এগুলো, সেই কোয়ান্টিটিগুলোকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলি। আচ্ছা, সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অবভিয়াসলি এগুলো একদম ফিজিক্সের ইনসেপশনে এগুলোকে ডিফাইন করা হয়েছিল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে। তখন কিভাবে মানুষরা চিন্তা করতো? তখন মানুষরা চিন্তা করতো, ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে টাইম নিয়ে ওরা কিভাবে চিন্তা করতো, তখন ওরা টাইম নিয়ে চিন্তা করতো যে ফর এক্সাম্পল টাইম নিয়ে ওরা চিন্তা করতো যে আর্থ তার নিজের অ্যাক্সিসে, সো আর্থ যদি আমি আঁকি, একটু আর্থের মতন করলাম, যখন তার নিজের অ্যাক্সিসে রোটেট করে, তা আমরা জানি এটা 24 আওয়ার্সে একটা রোটেশন হয়। ইনফ্যাক্ট আমি একটু নিচে আঁকি।
সো আমরা জানি 24 আওয়ার্সে একটা রোটেশন হয় আর্থের। তো তখন ডিফাইন করলো ওই সময় ফিজিসিস্টরা যে 24 আওয়ার্সে এক দিন মানে 24 আওয়ার্স, আর এক ডে আর নাইট সাইকেল আর কি। 60 মিনিটসে 1 আওয়ার, 1 ঘন্টা, আর 60 সেকেন্ডসে 1 মিনিট, এভাবে করে তারা সেকেন্ড ডিফাইন করলো। কিন্তু একটা দিন 24 আওয়ার্স এক্সাক্ট না। ইনফ্যাক্ট এখানে কিছু ডিসক্রেপেন্সি, কিছু এদিক সেদিক আছে দেখেই কিন্তু আমরা ফেব্রুয়ারিতে 4 বছরে একটা এক্সট্রা ডে রাখি, বিকজ এখানে কিছু 24 পয়েন্ট সামথিং সামথিং আওয়ার্স। সো এই সামথিং সামথিংটাকে একদম ইগনোর করা যাবে না, বিকজ আমরা যদি সেকেন্ডকে ডিফাইন করি ওইটার উপরে, এন্ড দেন আমরা আমাদের পুরো ফিজিক্সের পুরো ওয়ার্ল্ডটাকে ওই সেকেন্ডের উপরে ডিফাইন করি, তখন মানে ভেলোসিটি অ্যাক্সেলারেশন, তখন ওই ছোট্ট একটা ডিসক্রেপেন্সির জন্য আমাদের ক্যালকুলেশনে বিশাল বিশাল পার্থক্য হয়ে যাবে, যেটার কারণে আমরা সেটা করতে পারি না। আচ্ছা, সো অন্য কিছু এক্সাম্পল যদি দেই, লেংথকে ডিফাইন করা হতো তখন, এটা স্পেশালি ফানি, লেংথকে ডিফাইন করা হতো ইকুয়েটর থেকে কেউ যদি নর্থ পোল হয়তো এখানে, ইকুয়েটর থেকে নর্থ পোলে একটা লাইন যদি টানা হয়, ওই লাইনটা যদি প্যারিসের মধ্যে দিয়ে যায়, প্যারিস, তাহলে ওই লাইনটার 1 ডিভাইডেড বাই 1,0,0,0,0,0,0,0, আমি নাম্বারটা এক্স্যাক্টলি এটাই ছিল আই থিঙ্ক। এই এত পার্ট অফ দিস ডিস্টেন্স, তার মানে এই যে এইখানে যে ডিস্টেন্সটা আমি আঁকলাম, এই ডিস্টেন্সটার 1 বাই এতগুলো জিরো, কত 10,000 পার্টস হলো গিয়ে 1 মিটার হিসাবে ডিফাইন করা হলো। সো মেবি একটা ছোট্ট অংশ 1 মিটার হিসাবে ডিফাইন করলো, যেটা অনেক উইয়ার্ড একটা ডেফিনেশন, আর অবভিয়াসলি এখানে অনেক ইনঅ্যাকুরেসি আছে, এটা বুঝাই যায়। ম্যাস ইনিশিয়ালি ডিফাইন ছিল 1 কেজি ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াসে, 1 লিটার পানি 0 ডিগ্রি সেলসিয়াসে যে ওয়েট, ওটাকে ম্যাস ডিফাইন করা হতো। এখানেও ডিসক্রিপেন্সি আছে। ম্যাসকে আমরা পরে চেঞ্জ করে বানালাম একটা সিলিন্ডার, সিলিন্ডারটার নাম দিলাম আমরা আইপিকে, ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ অফ দ্য কিলোগ্রাম। এটা বানানো ছিল প্ল্যাটিনিয়াম ইরিডিয়াম একটা অ্যালয় দিয়ে। সেভাবে আমরা ম্যাস ডিফাইন করলাম। কিন্তু পরে সায়েন্টিস্টরা দেখলো, আর কেমনে দেখলো এটার একটা ভিডিও আমি ডেসক্রিপশনে অ্যাটাচ করে দিচ্ছি। সায়েন্টিস্টরা দেখলো এই কিলোগ্রামের যে ভ্যালুটা, ওটা আস্তে আস্তে ওভার টাইম কনস্ট্যান্ট না থেকে আস্তে আস্তে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড এই চেঞ্জটার অনেক রকম ফিজিক্যাল কারণ। একটা যে ফর এক্সাম্পল আমি যদি একটা মেটালের পিস বাইরে রেখে দিই, ওটা তো রাস্ট করেই ওটার ম্যাসের মধ্যে কিছু চেঞ্জ আসবে, কিন্তু আরো কিছু কমপ্লিকেটেড কারণের জন্য সেই কিলোগ্রামটা চেঞ্জ আসা শুরু করলো। ওই চেঞ্জটার কারণে সায়েন্টিস্টরা বুঝলো যে এরকম করে আমরা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো ডিফাইন করছি ফিজিক্যাল প্রোটোটাইপের উপরে বেস করে, এটা হয়তো সবচেয়ে স্মার্ট আইডিয়া না। তো এইভাবে আমরা ফর এক্সাম্পল টেম্পারেচার আগে আমরা ডিগ্রি সেলসিয়াস ডিফাইন করতাম, ওটার উপরে বেস করে কেলভিন ডিফাইন করতাম। সো আমরা বুঝতে পারছি যে এখানে ডিসক্রিপেন্সি গুলো এনাফ না। তো পরে কি করা হলো, বর্তমানে, আর এটা খুবই রিসেন্ট, এটা 20 মে 2019, এই ডেটে সায়েন্টিস্টরা পুরা চেঞ্জ করলো আমাদের বর্তমান সিস্টেম। এটা আমাদের আই থিঙ্ক অ্যাজ ফার এজ আই নো আমাদের লেটেস্ট এইচএসসি বুকসেও এটা ঠিক করা হয়নি, কিন্তু এই বছর 20 মেতে সায়েন্টিস্টরা সবকিছু চেঞ্জ করে ফেললো। আর এখন ওরা ইউনিটের ডেফিনিশন দিল বিভিন্ন কনস্ট্যান্টের উপরে ডিফাইন করে। ফর এক্সাম্পল আমরা জানি লাইটের স্পিড সি দিয়ে বলে, সেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের কাছাকাছি একটা ভ্যালু, কিন্তু এটা এক্সাক্ট ভ্যালু না, 299 সামথিং হলো গেটার ভ্যালু। আমরা কিন্তু এইটা ডিফাইন করেছিলাম মিটার আর সেকেন্ডের ডেফিনিশনের উপরে। এন্ড তখন দেখা গেছিল যে কিছু ফর এক্সাম্পল প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ডেফিনেশনে আমরা একটা ভ্যালু লিখেছি, তারপরে একটা প্লাস মাইনাস একটা এরর লিখেছি যে এই এররের মধ্যে এটা অ্যাকুরেট। তো
তো এই এররটা হলো গিয়ে অনেক নেগলিজেবল, কিন্তু আমরা রেখে দিয়েছিলাম। পরে দেখা গেল যে আমাদের ম্যাথস গুলো, ফর এক্সাম্পল আমাদের ইন্টারন্যাশনাল প্রোটোটাইপটার ম্যাথস যেভাবে করে চেঞ্জ করছে, ওই চেঞ্জটার হিসাবে এইটা খুবই নেগলিজেবল একটা এফেক্ট, যেটার কারণে আমরা আমরা চিন্তা করলাম যে বিফোর থিংস গেট ওয়ার্স আমরা আমাদের কনস্ট্যান্ট গুলোকে ফিক্স করে ওইটার উপরে বেস করে আমরা আমাদের ডিমেনশন গুলোকে ডিফাইন করে ফেলি ভালোভাবে। সো ফর এক্সাম্পল টাইমকে এখন আমরা ডিফাইন করলাম একটা সিজিয়াম একটা এলিমেন্ট 133 অ্যাটম, এগুলো তো সারাক্ষণ ভাইব্রেট করতে থাকে, যে কোনো অ্যাটম ভাইব্রেট করতে থাকে। আর আমরা এই ভাইব্রেশন এর সাথে হিটের রিলেশন, মোশনের রিলেশন আর টেম্পারেচার রিলেশন, থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যায় অনেক ভালোভাবেই পড়বো হোপফুলি। সো এইটার ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সিটা, ওই ফ্রিকোয়েন্সিটাকে একটা ফিক্সড ভ্যালু দিল, সে ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট বানিয়ে দিল। আর ওই ফ্রিকোয়েন্সিটা আমরা জানি ফ্রিকোয়েন্সির ইউনিট কিন্তু সেকেন্ড ইনভার্স 1, ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট বানানো দ্বারা সেকেন্ডের ভ্যালুটা কিন্তু ফিক্স করে দিল। সো আমরা যদি জানি যে ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সিটা যদি সাম কনস্ট্যান্ট সেকেন্ড ইনভার্স 1 হয়, তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড হলো গিয়ে সেই, এখান থেকে আমরা সেকেন্ডের ডেফিনিশনটা এক্সট্রাক্ট করতে পারি। সেকেন্ডের ডেফিনিশনটা এক্সট্রাক্ট করার পর আমরা জানি যে স্পিড অফ লাইট হলো গিয়ে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইমের ডেসক্রিপশন আমরা এই সিজিএম 133 ফ্রিকোয়েন্সি থেকে বের করেছি। তখন আমরা লেংথের ডেফিনিশনটা এভাবে করে, টাইম যেহেতু আমরা একটা কনস্ট্যান্ট রূপে ফিক্সড, আমরা স্পিড অফ লাইটটাকে কনস্ট্যান্ট ধরে লেংথের ডেফিনিশনটা বের করে ফেলেছি। লেংথের ডেফিনিশনটা বের করার পর আমরা কিলোগ্রামের যে ডেফিনিশন, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টকে একটা ফিক্সড ভ্যালু দিয়ে প্লাস মাইনাস এরর যেটা ছিল ওটা সরাই দিয়ে আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালুটা ফিক্স করে কিলোগ্রামের ভ্যালুটা কনস্ট্যান্ট করে দিয়েছি। এভাবে করে এখন আমাদের সব এসআই ইউনিটের ভ্যালু কোনো না কোনো কনস্ট্যান্টের উপরে বেসড। সো কত ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা আগে ইউনিটগুলো ডিফাইন করেছিলাম, ইউনিট থেকে আমরা কনস্ট্যান্ট ডিফাইন করেছি, তারপরে আমরা দেখলাম যে আমাদের ইউনিটগুলোর যে মিনিং ওইটাই হারায় যাচ্ছে, আর ওটা হারায় গেলে আমাদের পুরো ফিজিক্সের যে বেসিস সব নষ্ট হয়ে যাবে। তাই বলে আমরা কনস্ট্যান্ট গুলো থেকে গিয়ে ইউনিটটা ডিফাইন করে দিলাম আর কনস্ট্যান্টটার ভ্যালু ফিক্সড করে দিলাম। সো আমাদের আর আর ভ্যালুটা চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই, কারণ এই কনস্ট্যান্ট গুলো তো পুরাই থিওরিটিক্যাল এখন। সো একদম একটা থিওরিটিক্যাল ভ্যালুর উপরে বেস করে দিলাম, যাতে আর জীবনেও আমাদের ইনঅ্যাকুরেসিজ না ফেস করতে হয়। এটা সায়েন্টিস্টদের দ্বারা অনেক স্মার্ট মুভ ছিল। ওদের অন্য অপশনও কিন্তু ছিল। ফর এক্সাম্পল একটা খুবই রাউন্ড একটা অবজেক্ট বানাচ্ছিল, রাউন্ডেস্ট অবজেক্ট অন দ্য প্ল্যানেট, কিলোগ্রাম ডিফাইন করার জন্য। ওইটারও একটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এইগুলো সবকিছুর একটা ভালো কম্প্যারিজন সামারির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা থিওরিটিক্যাল ভ্যালুটাতে যাওয়াই আমার মতে সবচেয়ে স্মার্ট ডিসিশন ছিল, কারণ ওটা করাতে এখন আমরা ইউনিভার্সটাকে কোয়ান্টিফাইও করতে পারবো থিওরিটিক্যালি। আমাদের কোনো ফিজিক্যাল অবজেক্টের উপরে ডিপেন্ডেন্স নাই। এই ইউনিটগুলো খুবই ইম্পর্টেন্ট। ইউনিট কনভার্সন তো ইম্পর্টেন্ট একটা টপিক আছেই, ইউনিট কনভার্সন, ফর এক্সাম্পল মিটার থেকে সেন্টিমিটার, এটা নিয়ে আমাদের সবারই আইডিয়া আছে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং টপিক আছে, ডিমেনশনাল অ্যানালাইসিস, যেটা আমাদের এইচএসসি সিলেবাসে নাই বলতে গেলে। একটা জায়গায় আছে কিন্তু ওখানে ডেসক্রিপশন দেওয়া নেই। সেটা অ্যাকচুয়ালি কি আমাদের বোঝার কোনো দরকার নাই, কিন্তু খুব সিম্পল, লাইক একদম লেমেন্স এক্সপ্লেনেশন দিতে গিয়ে আমি যদি জানি যে লেংথ ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম, তাহলে লেংথের সাইডে আমার মিটার ইউনিট, তাহলে ভেলোসিটি ইন্টু টাইম হবে মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। সেকেন্ড গেল, মিটারটা রয়ে গেল, সো দুই দিকে মিটার। তখন আমরা বলবো যে এই ইকুয়েশনটা ডিমেনশনালি হোমোজেনাস। সো ডিমেনশনালি হোমোজেনাস মানে আমাদের ডিমেনশন সব দিকেই ঠিক আছে। অ্যান্ড এই ডিমেনশনের উপরে বেস করে কিভাবে করে অ্যাকচুয়ালি অনেক ডিরাইভেশনস চেক করা যায়, ওইটার একটা ডেসক্রিপশন আমরা যখন ডিরাইভেশনগুলো করব, ফর এক্সাম্পল মোশনে, আমরা এটা বিস্তারিত দেখাবো যে ডিরাইভেশনগুলোর ডিমেনশনের কত সিগনিফিকেন্স ফিজিক্সে আছে। এখনের জন্য এত দূরই ভিডিও।
Thank you for watching. Hope you guys like this.